যখন 2016 সাল, তখন আমার বয়স প্রায় 21-এর কাছাকাছি। হঠাৎ আমার আম্মু এসে সামনে দাঁড়িয়ে গেলেন, বলছে, বাবা আমি তোমার বিয়ে দিতে চাই। আশ্চর্য ব্যাপার, নাম নাই, কথা নাই, জানা নাই, শোনা নাই, কিছুই নেই। হঠাৎ বিয়ের কথা বলার কারণ কি? আমি খুব লজ্জা পেলাম। যখনই কোনো ধরনের বাজে চিন্তা আসার উপক্রম হতো, কোরআন বুকে নিয়ে পড়ে যেতাম। আমি আমার বাস্তব প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি। আল্লাহ নিজে বলতেছেন, যদি তারা অভাবী হয় তাহলে আমি আল্লাহ আমার নিজ অনুগ্রহ দ্বারা তাদের অভাব দূর করে দিব। আর কি চাই? 3 শ্রেণীর ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহ নিজে সাহায্য করাটা নিজের দায়িত্ব মনে করেন, কর্তব্য মনে করেন। আবারও বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, জিহাদ করে, প্রারন্ত করার প্রচেষ্টা চালায়, আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার আন্দোলন যারা করে, প্রচেষ্টা যারা করে, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মুজাহিদদেরকে আল্লাহ নিজে সাহায্য করার দায়িত্ব নিয়েছে। ওই অবিবাহিত যুবক, ওই অবিবাহিত ছেলে মেয়ে যারা বিবাহ করার মাধ্যমে নিজের জীবন, নিজের চরিত্রকে পবিত্র রাখতে চায়, জোরে কোন সুবহানাল্লাহ। মহিয়ান গরিয়ান দয়ালু দাতা নিখিল বিশ্বের প্রতিপালক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক যে মহান মনিব, সেই মহান মনিবের দরবারে সেজদানত চিত্তে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। তারপর তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত অসংখ্য দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, আমরা সবাই বলি আমিন। দীর্ঘ 1 বছর পর পবিত্র ঈদুল আজহার নামাজ, ঈদের আনন্দ সকলকে সুস্থতার সাথে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানি করার সুযোগ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করেছেন। এজন্য আবারও ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈদের আনন্দ আমেজ শেষ হয়েছে, এখনো গোশত আমাদের শেষ হয় নাই। এটা আমরা যখন খুশি তখন খেতে পারবো। তবে আমরা দিয়ে দিয়ে খেয়েছি কিনা, খাচ্ছি কিনা, সেটাও কিন্তু অনেক বড় দেখার বিষয়। নিশ্চয় আমরা দিয়ে ধুয়েই খাই। আল্লাহ আমাদের সবার কুরবানি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে যে দেওয়ার সুযোগ করেছেন, সেটা যেন কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটা নতুন আজকে বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। সবার জন্যই গুরুত্বপূর্ণ, স্পেশালি যুবক তরুণ যারা, তাদেরকে শক্ত সিদ্ধান্ত নেওয়ার মতো একটা আলোচনা। আমরা সবাই মিলেই শুনবো, মনোযোগ সহকারে শুনবো, জানবো, বুঝবো এর গুরুত্ব, তাৎপর্য। অবশ্যই আমরা শিক্ষা নিব এখান থেকে। সম্মানিত হাজিরিন, সমাজে, দেশে, গোটা বিশ্বে জেনা, ব্যভিচার, পরকীয়া, অশ্লীলতা, বেহায়াপনা কম না বেশি? সবাইকে উত্তর দিতে হবে, বেশি না কম? শুধু বেশি না, অনেক বেশি। কারণ আমরা আল্লাহর বিধান থেকে সরে এসেছি। সেই বিধানটার নাম হচ্ছে বিবাহ। এই বিবাহটা আমাদের সমাজ এবং দেশ, গোটা বিশ্বে
দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, আর জেনা ব্যভিচারী হয়ে যাচ্ছে একেবারে সহজ বিষয়। কথা কি ঠিক না ভুল? জেনা ব্যভিচারী করতে কোনো ধরনের খরচ করতে হয় না, সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি লাগে না। কিন্তু বিয়ে করতে বর্তমান সমাজ এবং পরিবেশ এমন ভাবে বাধ্য করেছে, এত হিসাব, এত নিকাশ, এত খরচ, যার জন্য জেনা ব্যভিচারীটা সহজ হয়ে গেছে। অথচ বিবাহটাই ছিল অনেক সহজ এবং ইজি বিষয়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোরআন থেকে জানা যায় বিয়ে একেবারেই সহজ। বিয়ে করতে মাত্র 3টি জিনিস লাগে। ইজাব কবুল 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সাক্ষী, তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে মোহর। এই 3টে জিনিস যদি হয়ে যায় তাহলেই বিয়ে সম্পূর্ণ করা যায়। সম্মানিত হাজিরিন, বিয়েটা এত মানে সহজ জিনিস, এতটা ইজি জিনিস, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী বিয়ে করতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি কোনো সম্পদ আছে? বিয়ে করতে হলে তো মোহর দিতে হবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো সম্পদ নেই, তবুও বিয়ের প্রয়োজন আমার সতীত্ব, আমার চরিত্র, আমার পাপ থেকে বাঁচার জন্য আমার প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সম্পদও নাই, তোমার অর্থ নাই, পয়সা নাই, বিয়ে করতে চাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সহজ করে দিলেন, তোমার কোরআনুল কারীমের কিছু সূরা মুখস্থ আছে? তিনি বললেন, হ্যাঁ, অমুক 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 সূরাগুলো আমার মুখস্থ আছে। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমার বিবাহ পড়িয়ে দিচ্ছি। তোমার যে সূরাগুলো মুখস্থ আছে সেই সূরাগুলো তোমার স্ত্রীকে মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহর। আসতে বলেন সুবহানাল্লাহ। এতটা সহজ, আর আমরা করে ফেলেছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মোহর। তারপরে অনুষ্ঠান করতে গিয়ে একটা বড় গরু না হলে হয় না, ইত্যাদি ইত্যাদি খরচ আর খরচ করতে করতে পরিবেশ এবং সমাজে বিয়েটা অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। অথচ জেনা ব্যভিচার একবারেই সহজ। রাষ্ট্র ব্যবস্থা যদি সেরকম থাকতো, পরিবেশ যদি সেরকম থাকতো, আল্লাহর হুকুমত যদি কায়েম থাকতো, তাহলে পারে ব্যভিচারীরা এভাবে ব্যভিচার করে দিব্যি হেঁটে বেড়াতে পারত না। আল্লাহর কোরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে, জেনাকারী পুরুষ অথবা নারী উভয়কে 100টা বেত্রাঘাত করো। সুবহানাল্লাহ বলেন। এই বেত্রাঘাতে সমস্ত শক্তি দিয়ে যখন বেত্রাঘাত করা হবে, তখন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে সমাজ। সম্মানিত হাজিরিন, একটা যদি ব্যভিচারের শাস্তি আমার জমিনে, এই আমাদের দেশে সমাজে হতো, তাহলে ব্যভিচার আর হতো না। অথচ ঘরে ঘরে পাড়ায় মহল্লায় শুধু জেনা আর জেনা। কত যুবক, কত তরুণ আজ নিজের জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। হে যুবক সম্প্রদায়, এই পরিবেশ, এই সমাজ আপনাকে অনেক বেশি পাপের সাগরে ডুবিয়ে দিতে চায়। কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে, আমার চরিত্র আগে, আমার নৈতিকতা আগে, আমার জীবন আগে। কিসের বাবা মা, কিসের সমাজ, কিসের পরিবেশ, কিসের রাষ্ট্র, কিসের গোটা বিশ্ব। গোটা বিশ্ব আপনাকে যদি সিদ্ধান্ত নিতে দেয়, না এখন করা যাবে না, এই সিদ্ধান্ত আপনাকে নিয়েই বসে থাকা যাবে না। অবশ্যই বাবা মার সম্মতির দরকার রয়েছে, যথেষ্ট তাদেরকে বুঝাতে হবে, যাতে করে
সমাজের আপনার যে জীবন, পরকালীন জীবন, সেই জীবন থেকে আপনি যেন বেঁচে যান, এই উদ্দেশ্য হলেও আপনাকে আপনার এই চরিত্র রক্ষা করা দরকার। সম্মানিত হাজিরিন, আমরা যেমন ক্ষুধা লাগলে খাবার খাই, পেটে ক্ষুধা লাগলে খাবার খাই না, ঠিক তেমনি যৌবন একটা ক্ষুধা, সেই যৌবনের ক্ষুধা মেটানোর জন্য মাধ্যম হচ্ছে বিয়ে। এটা যখন কেউ কন্ট্রোল করতে না পারে তখনই সে ব্যভিচারে লিপ্ত হয়। সম্মানিত হাজিরিন, যখন কোনো যুবক বিয়ে করতে চায় তখন পরিবেশের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, তখন সে আর কুলিয়ে উঠতে পারে না। বাবা মাকে যখন বলে, সে বলে নিজের পায়ে দাঁড়াও, আগে কোনো কিছু করো, প্রতিষ্ঠিত হও, তারপরে বিয়ে। মনে রাখতে হবে এগুলো একদম বাজে চিন্তা ধারণা, একদম বাজে মানে উদ্দেশ্য এবং কাজ। কে বলেছে বিয়ে করলে অভাব অনটন দেখা দিবে? কে বলেছে আপনার বিয়ে হয়ে গেলে নিজের পায়ে দাঁড়ানো যাবে না? আজকে সেটাই কোরআনুল কারীমের এবং হাদিস থেকে প্রমাণ দেব যে বিয়ে করলে কি হয়। আমার এই আলোচনাটা যদি একজন হলেও যদি মেনে চলেন, ইনশাআল্লাহ সমাজ থেকে একজন ব্যক্তি যদি পাপের কাছ থেকে দূরে আসে তাহলেই হবে সার্থক। কোরআনুল কারীমের আমি গুরুত্বপূর্ণ একটি সূরা, যার নাম সূরা নূর, সেই সূরা নূরের 32 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। কষ্ট যদি না হয় বলেন তো কোন সূরা? সবাই বলেন। সূরা নূরের 32 নম্বর আয়াত। সূরা নূরটি মদিনায় অবতীর্ণ, মোট আয়াত 64, রুকু 9টি, আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াতের নাম্বার 32। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ। জোরে বলেন আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা, যাদের স্ত্রী নাই, তোমাদের মধ্যে যাদের স্ত্রী নাই তাদের বিয়ের ব্যবস্থা করো। এছাড়াও ওই সময় দাস দাসীর প্রথা ছিল, এজন্য এই কথাটাও বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা, যে সমস্ত দাস দাসী ভালো, তাদেরকেও বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। বিয়ে দেওয়ার ব্যবস্থা কে করবে বলেন তো? গ্রামবাসী না বাবা মা? বাবা মাই হচ্ছে প্রধানত দায়িত্ববান ব্যক্তি, তারাই দিবে বিবাহ, তারাই উদ্যোগ নিবে, এটাই হচ্ছে বাস্তবতা। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। আমার যদিও অ্যাকুরেট জন্ম ডেট অফ বার্থ জানা নাই, তবে যেটা সচরাচর ধারণা করে লেখা হয়েছে সেটা অনুযায়ী 1995 জন্ম, 12/9/1995। যখন 2016 সাল, তখন আমার বয়স প্রায় 21-এর কাছাকাছি। হঠাৎ আমার আম্মু এসে সামনে দাঁড়িয়ে গেলেন, বলছে, বাবা আমি তোমার বিয়ে দিতে চাই। আশ্চর্য ব্যাপার, নাম নাই, কথা নাই, জানা নাই, শোনা নাই, কিছুই নেই, হঠাৎ বিয়ের কথা বলার কারণ কি? আমি খুব লজ্জা পেলাম, কারণ তখনও পড়াশোনার মধ্যে কিভাবে সম্ভব। আলহামদুলিল্লাহ যে বাজে চিন্তা চেতনা থেকে আল্লাহ কতটা বাঁচিয়ে রেখেছিলেন। শুধু চেষ্টা করেছি নৈতিকতা রক্ষার জন্য, এবং কোরআন হাদিসের যখনই কোনো ধরনের বাজে চিন্তা আসার উপক্রম হতো, কোরআন বুকে নিয়ে পড়ে যেতাম। আমি আমার বাস্তব প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি। যৌবন আমারও তো ছিল, আছে, যাদের এখন সেই বয়স, তারাও তো যুবক, তারাও তো তরুণ,
তারা কিভাবে কন্ট্রোল করছে বা করবে। সম্মানিত হাজিরিন, আমি বললাম, মা শুকরিয়া যে তোমার মতো মা আমি একজন পেয়েছি। তুমি যদি বলো আমার আপত্তি নেই, তবে তুমি যেটা ধারণা করছো, যেই কারণে তুমি বলছো, আলহামদুলিল্লাহ, তুমি সেই তোমার ওই বিশ্বাস, তোমার ওই চিন্তা চেতনা, তোমার আস্থা, আমি বুকে হাত দিয়ে বলে গেলাম ইনশাআল্লাহ কোনো ধরনের কিছু হবে না। তো আমি চিন্তা করলাম মায়ের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম মা বাবা প্রত্যেকের ফ্যামিলিতে থাকা দরকার। আমি নিজের মা বাবাকে অনেক বেশি ভালোবাসি, এটা বলছি এটা নয়। আপনি বাবা মা, আপনি নিজের সন্তানের কাছে গিয়ে বলবেন, বাবা তোমার বয়স হয়েছে, তোমার বিবাহ দিয়ে দিব, তুমি রাজি আছো কিনা বলো। যদি না হন, একটু পরে একটা কড়া হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। বাবা মারা খুব সতর্ক শুনতে হবে অভিভাবকদেরকে। সম্মানিত হাজরিন, আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আবার পড়লাম। দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল, প্রথম বিবাহ 25 বছরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমি বললাম না, আমার ডেট অফ বার্থ জানা না থাকলেও যেই বারটা, যে আমার জন্ম তারিখ এবং সালটা আমার জানা আছে, সেটাকে কেন্দ্র করেই আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত আদায় করব। সেই ধারাবাহিকতায় আমার বয়স যখন 25, আল্লাহ আমাকে বিবাহ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিবাহ করতে গিয়ে সৎ পাত্রী পাওয়া, এটাও কিন্তু অনেক বড় একটা ভাগ্যের বিষয়। আল্লাহ আমাদের সকলের পরিবারগুলোকে এমন সুন্দর, সতী, সাধবী, ধার্মিক, নেককার স্ত্রী আমার যুবক ভাইদেরকে আল্লাহ দান করবে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ওই আয়াতের বাকি অংশে আল্লাহ পাক বলছেন, ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাজলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। যারা যুবক তরুণ আছেন, বাবা আছেন, অভিভাবক আছেন, শুনে নেন। হয়তো চিন্তা করতেছেন আমার যুবক ছেলেটা এখনো পড়াশোনার মধ্যে, বিবাহ যদি দিয়ে দিই, স্ত্রীকে কি খাওয়াবে, সন্তানকে কি খাওয়াবে। সে নিজের খাবারই তো জোগাড় করতে পারছে না, তার খাবারই তো জুটে না, সে আবার স্ত্রীকে কি খাওয়াবে, বউকে কি খাওয়াবে। এই ধারণা নিয়ে মাথার মগজকে ধোলাই করেছেন। তাদের জন্য কোরআনুল কারীমের সূরা নূরের এই 32 নম্বর আয়াতটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ অভাবী হয়, অভাবের কারণে বিয়ে করতে না চায়, সংসার করতে না চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অভাবী যুবক, কিশোর যুবকদের দায়িত্ব নিজ হাতে নিয়ে নিলাম। তাদেরকে আমার নিজের অনুগ্রহ দিয়ে তাদের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এখন থেকে কোনো অভাবের কথা মুখে আনাই যাবে না। নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা করো, এই ধরনের কথা বলা একদম হারাম পর্যায়ের হয়ে যেতে পারে। কেন আপনি এ কথা বলবেন? নিজের পায়ে দাঁড়াও, আগে কিছু করো। আল্লাহ নিজে বলতেছেন, যদি তারা অভাবী হয়, তাহলে আমি আল্লাহ আমার নিজ অনুগ্রহ দ্বারা তাদের অভাব দূর করে দিব। আর কি চাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন অনেক বড় ধনী, সর্বজ্ঞ। তার মানে হলো প্রাচুর্যময় হচ্ছেন আমার আল্লাহ। প্রাচুর্যময় মানে এমন প্রাচুর্যময় যা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যদি দিয়ে দেন, তবুও তার অভাব অনটন হবে না। এত বড় ধনী এবং প্রাচুর্যময়, জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা এই আয়াতের শিক্ষা পেলাম, যাদের বিয়ে স্ত্রী নেই, তাদেরকে স্ত্রী দেওয়ার ব্যবস্থা করা, সেটা দাস দাসী হোক আর ছেলে মেয়ে যেই হোক।
মানে বিয়ে দিতে হবে, এবং যদি তারা অভাবী হয় এই শঙ্কা করে যে আমরা কি খাওয়াবো, বিশ্বাস করুন এটা দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি 2008 সাল থেকে জুমার নামাজ পড়াই, 17 সাল থেকে কন্টিনিউ 5 ওয়াক্ত দায়িত্ব পালন করি। তো আমি যে কথাটা এজন্য বললাম সেটা হলো, বিয়ের আগ পর্যন্ত এই ধরনের এত আইন কাম আল্লাহ আমাকে দেন নাই, এত বরকত আমাকে আল্লাহ দেন নাই। যেই দিন বিয়ে হয়েছে আল্লাহ রব্বুল আলামিন চতুর্দিক থেকে রহমত বরকত আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। যেমন সমাজ দিয়েছে তেমন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, প্রকৃতি সমাজ পরিবেশ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং এটা নিয়ে শঙ্কা করার কিছুই নাই, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন এই দায়িত্ব পালন করবেই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, চলুন আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের অর্থটা এই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 1655 নম্বর হাদিস। যে কোনো মুহূর্তে যে কোনো সময় যদি এটা সার্চ দেন পাওয়া যাবে। যদিও এটা অনেক কিতাব এক এক কোম্পানি এক এক ভাবে লিখেছেন, এটা যে কোনো মুহূর্তেই পাওয়া যাবে, হাসান পর্যায়ের হাদিসটি। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করা নিজের দায়িত্ব এবং কর্তব্য মনে করেন। আসতে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহ নিজে সাহায্য করাটা নিজের দায়িত্ব মনে করেন, কর্তব্য মনে করেন। আবারও বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, জিহাদ করে, প্রারন্ত করার প্রচেষ্টা চালায়, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার আন্দোলন যারা করে, প্রচেষ্টা যারা করে, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মুজাহিদদেরকে আল্লাহ নিজে সাহায্য করার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, যে মুনিব তার গোলামকে মুক্ত করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন কোন সময়ের জন্য চান না একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বেঁধে রাখুক, আটকে রাখুক, এটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিন চান না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বর ব্যক্তি ওই সমস্ত মুনিব যে তার গোলামকে মুক্ত করে দেয়, ছেড়ে দেয়, এমন ব্যক্তি, এমন মুনিবদের দিকে তাকানো এবং সাহায্য করা আল্লাহ নিজের দায়িত্ব মনে করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই অবিবাহিত যুবক, ওই অবিবাহিত ছেলে মেয়ে যারা বিবাহ করার মাধ্যমে নিজের জীবন, নিজের চরিত্রকে পবিত্র রাখতে চায়, জোরে কোন সুবহানাল্লাহ। খুব কঠিন বিষয়, শতকরা 100 জনের মধ্যে 10 জন যুবক পাওয়া খুবই কঠিন যারা তার চরিত্রকে হেফাজত করে রেখেছে। অথচ সূরা মুমিনুন আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন তো তারাই, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম মুমিনগণ, তার মধ্যে অন্যতম একজন যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2 শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে আমি নবীজি পাশাপাশি অবস্থান করব জান্নাতে।
পাশাপাশি বলতে এইদিকে তাকান, সবাই তাকান। পাশাপাশি বলতে এই দুইটি আঙ্গুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দেখিয়েছেন, এই আঙ্গুল দুইটি যেমন পাশাপাশি, আমি এবং ওই দুই শ্রেণী, ওই এক শ্রেণী ব্যক্তিদের সঙ্গে আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। নাম্বার 1, যে ব্যক্তি দুই ঠোঁটের মধ্যস্থানের হেফাজত করবে, অর্থাৎ মুখের হেফাজত, ঠোঁটের হেফাজত করা, যে ব্যক্তি সদা সত্য পথে চলবে, সত্য কথা বলবে, ঠোঁটের হেফাজত করবে, অর্থাৎ মিথ্যা বলবে না, অশ্লীল কথা, অশ্লীল বাক্য উচ্চারণ করবে না, জিহ্বাকে হেফাজত করবে যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকার সুযোগ পাবে তারা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ব্যক্তি হচ্ছে তারা, দুই চোয়ালের মাঝখান তথা লজ্জাস্থান, দুই উরু, দুই চোয়াল, এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজত করবে যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকার সুযোগ পাবে তারা। সুবহানাল্লাহ। অথচ বিয়ে কঠিন হওয়ার কারণে অনেক যুবক যুবতীরা অশ্লীলতার সাথে জড়িত, পাপের সাথে জড়িত, এ ধরনের পাক পবিত্র নৈতিক চরিত্রতা ধরে রাখতে পারে না। সম্মানিত হাজিরিন, যে সমস্ত পিতা অভিভাবকেরা আজ অবহেলা করে ছেলে মেয়েদেরকে বিবাহ না দিচ্ছেন, তাদের ব্যাপারে করা একটা হাদিস, বাইহাকির 8145 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছেলে মেয়ে সাবালিকা এবং সাবালক মানে বালেগ হয়ে যাওয়ার পরেও বিবাহ না দেবে, ওই বালক এবং বালিকা, ওই সাবালক, বালক এবং বালিকা, ছেলে এবং মেয়ে যত ধরনের পাপ কাজ করবে, সেই পাপের একটা ভাগ তার পিতার ঘাড়ে বার্তাবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। যুবক ছেলের বিয়ে দিলেন না, যুবতী ছেলের বিয়ে দিলেন না, ওই ছেলে ওই মেয়ে যত পাপাচার কাজ করবে, বাবা হিসাবে আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন, আপনি যতই নামাজি হন, যতই দানশীল হন, যতই রোজাদার হন, যতই আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ুক না কেন, আপনার অবশ্যই ছেলে মেয়ের পাপের গুনাহ আপনাকে নিতে হবে। কুরআনুল কারীমের অন্য একটা আয়াত আল্লাহ পাক বলেছেন, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অর্থ অনেক বড়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, ছেলে মেয়ের উপযুক্ত বয়স হলেই তাকে বিয়ে দিতে হবে। এটা আপনার দায়িত্ব অভিভাবক হিসাবে, পিতা হিসাবে, অভিভাবক হিসাবে। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু আজকে শেষ, আমি অনেক খোঁজাখুঁজি করে মেডিকেল সায়েন্স এবং বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ডাক্তার এবং যারা গবেষক, তাদের কাছ থেকে অনেক টিপস হাতে নিয়ে অল্প বয়সে বিয়ের উপকারিতা বা বিয়ের উপকারিতা কত, সেটার একটা তালিকা করেছি, যেটা এই মুহূর্তে এই সময়ের মধ্যে বলা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, আগামী দিন বলার নিয়ত করছি। সম্মানিত হাজিরিন, পরিশেষে একটা সহিহ মুসলিমের হাদিসের অর্থ বলেই শেষ করব। 3292 নম্বর হাদিস, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আমার চাচা আলকামা ও আসওয়াদ, এই চাচাদের সঙ্গে ইবনে মাসউদ, একজন বিরাট জ্ঞানী সাহাবী, তার কাছে চলে গেলাম। যাওয়ার পরে ওই সময়তে আমি ছিলাম যুবক, ছিলাম, এই জন্য
ইবনে মাসউদ আমার দিকে তাকিয়ে একটি হাদিস তেলাওয়াত করে আমাদেরকে শোনালেন, যে হাদিসটি শুধুমাত্র উদ্দেশ্য ছিল আমাকে ইন্ডিকেট করে, আমাকে লক্ষ্য করেই তিনি হাদিসটি বললেন, যে হাদিসটি ছিল বিয়ের উপকারিতা এবং বিয়ের গুরুত্ব সম্পর্কে। আমি বুঝে ফেললাম এই হাদিস আমাদের সামনে বলার কারণটা হলো আমি যুবক, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর এটা বিধান এখনো পালন করি নাই। এই জন্য ইবনে মাসউদ আমাদেরকে শোনালেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন আমি বুঝতে পারলাম, আর মুহূর্ত দেরি করলাম না, আমি বিয়ে কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ বলেন। সহিহ মুসলিমের 3292 নম্বর হাদিস। সুতরাং যাদের বিয়ের বয়স হয়েছে, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের ছেলে হোক মেয়ে হোক অবশ্যই বিয়ে দিয়ে দিবেন। যুবক যারা আছেন, বয়স হয়েছে, বিয়ে অবশ্যই আপনারা করবেন। এবং চরিত্র নৈতিকতা সহ অনেক গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ পাকের এটি, এবং অনেক ধরনের উপকারিতা রয়েছে। আমি আপনাদেরকে সামনে 24টি উপকারিতার কথা বলবো। বিয়ে করলে 24টি উপকারিতা হয়, এর বাইরে হয়। আমি 24টি উপকারিতার কথা সামনের দিন বলবো ইনশাআল্লাহ। সুতরাং বিয়ের অনেক গুরুত্ব রয়েছে। আজ বিয়ে না করার কারণে অনেক পরিবার ধ্বংস, আগামী প্রজন্ম ধ্বংস। ইউরোপ, আমেরিকা, তারা এত বেশি সম্পদের পিছনে ছুটে, কল কারখানা, সম্পদ, গাড়ি বাড়ির পিছনে ছুটে, সন্তান জন্ম দেওয়ার পরে আর কোনো খোঁজ নেই। যদিও তারা 2-1টা বিয়ে করে, সন্তান লালন পালার টাইম নেই। অথচ যত যা করব, সন্তান লালন পালন করা, তার সেবা যত্ন করা, বাবা মার সেবা যত্ন করা, এভাবে করে পুরো পরিবারে যত কাজ হবে সবগুলোকেই ইবাদত হিসেবে কবুল করবেন। জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ তারা এগুলোকে গুরুত্ব দেয় না। আল্লাহ আমাদেরকে সুন্দর একটা সাংসারিক জীবন দান করেছেন, সিস্টেম বলে দিয়েছেন। সেই সিস্টেমে আমরা যেন পাপের হাত থেকে বাঁচার জন্য, অনেক উপকারিতা, অনেক রোগ বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে যেন দ্রুত বিবাহ করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দাঁড়ালে হয়ে যেতে পারে না, ঈদের সময় তো, ঈদের ছুটিতে দেখা যাক, যদি না হয় তাহলে